আর এদিকে চারু মার্কেটে যুবক খুনে গ্রেফতার এক, বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেফতার সাদ্দাম আলম। শনিবার চারু মার্কেটের ফ্ল্যাটে খুন হন পরিচারক অবিনাশ বাউরি। পুলিশ সূত্রে খবর, LGBTQ কমিউনিটির জন্য বিশেষ ডেটিং অ্যাপে অবিনাশের সঙ্গে পরিচয় সাদ্দামের। সাদ্দামকে ডেকে পাঠান অবিনাশ, আর তার কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছলে অবিনাশই সাদ্দামকে চারু মার্কেটের ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে টাকা পয়সা নিয়ে ঝামেলার জেরে অবিনাশকে রান্নাঘরে ব্যবহৃত ছুরির কোপ সাদ্দামের। আর কি জানা যাচ্ছে, অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, প্রথম থেকে পুলিশ কোথাও গিয়ে একটা তাদের অনুমান হয়েছিল যে পরিচিত কোনো ব্যক্তির দ্বারাই খুন হয়েছেন অবিনাশ। সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা সূত্র মারফত বিভিন্ন তথ্য তারা যাচাই করেন এবং সাদ্দাম আলম নামে এক ব্যক্তিকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা ডেটিং অ্যাপে অবিনাশের সঙ্গে সাদ্দামের পরিচয় হয়েছিল। এবং তোমরা জানিয়ে রাখবো যে LGBTQ কমিউনিটির মধ্যেই কমিউনিটি এই অ্যাপ, সেখানে সাদ্দামের সঙ্গে হচ্ছে অবিনাশের পরিচয় হয় এবং অবিনাশ তাকে ডেকে পাঠায় এবং সেখানে আসার পর সেখানে কোনো টাকা পয়সা নিয়ে তাদের দুজনের মধ্যে কোনো বচসা হয়। এরপরই রান্নাঘরে থাকা ছুরি দিয়ে আঘাত করে অবিনাশকে খুন করা হয়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে, আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এবং তোমরা জানিয়ে রাখবো, পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, সাদ্দাম এর আগে বিভিন্ন কেটারিং এর কাজ মূলত করে থাকেন, এমনকি পার্কস্ট্রিট এলাকার একটি অভিজাত হোটেলেও তিনি কাজ করেছিলেন, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। বেশ।